আসসালামু আলাইকুম দর্শক, আমি এই বিষয়ে কথা বলবো যে রেগুলার পোস্টের পাশাপাশি বিনোদনমূলক পোস্ট দিন এই বিষয়টাটিতে। এই বিষয়টা খুবই দেখার বিষয়। এখানে আপনি যদি চান যে আপনার পেজ ডাউন না হোক, আপনার পেজ গ্রো করুক, মানে চলুক সবার মতো, তাহলে আপনি এই রুলটা ফলো করবেন যে আপনি 7 দিনে 7টা পোস্ট যদি দেন, তাহলে 2-4টা হবে ইনফরমেটিভ পোস্ট, মানে আপনার কাজের পোস্ট, আর বাকি কয়টা থাকে 5, 6, 7 আর তিনটা হবে বিভিন্ন কাজে বিনোদনমূলক পোস্ট। বিভিন্ন আপনার শিক্ষামূলক পোস্ট হতে পারে, বিনোদনমূলক পোস্ট হতে পারে, আবার বিভিন্ন মজার তথ্য শেয়ার করা হতে পারে। এই ধরনের পোস্টগুলো দিবেন, তাহলে আপনার পেজ ডাউন হবে না, আপনার পেজ সচলভাবে চলবে। এটা হচ্ছে কমার্স বিজনেসের যারা করেন তারা এগুলা জানা অত্যন্ত জরুরি, যে আপনার এরকমও সময় আসবে নতুন ব্যবসার ক্ষেত্রে যে আপনি চাইবেন যে আপনার পেজটা ডাউন না হোক, কিন্তু এমনি হয়ে যাব, আপনি বুঝতেছেন না, আপনি শেখার চেষ্টা করতেছেন। তো সেখানে আপনি এই রুলটা ফলো করবেন যে আপনার বিনোদনমূলক পোস্ট দিবেন বেশি আর কাজের পোস্ট দিবেন কম, তাহলে আপনার পেজ গ্রো করবে না, কিন্তু চলবে। মানে ফেসবুকের অ্যালগরিদম অনুযায়ী, মানে ফেসবুকের সাথে মানানসইভাবে চলবে। অন্যান্য মার্কেটাররা যেভাবে চলতেছে ওইভাবে চলবে। আর যদি পোস্টিং না করেন, কাজের পোস্টই দেন, তাহলে ফেসবুক আপনাকে করে দেবে, লক করে দিবে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, ফিউজ হয়ে যাবে। তো আপনারা এই ভুলটি করবেন না। আপনারা কমার্স বিজনেসের ক্ষেত্রে এগুলো আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন। তো এটা আপনারা মনে রাখুন। আর আপনি বিনোদনমূলক পোস্ট দিবেন, শুধু সেল পোস্ট একটা একঘেয়েমি নিয়ে আসে, কেননা ফেসবুক একটি সোশ্যাল মিডিয়া, আর এখানে মানুষ আসে সোশ্যালভাবে এঙ্গেজ, বন্ধুর পোস্টে রিয়্যাক্ট বা বিনোদন নিতে। আমরা সাধারণত বলে থাকি আমাদের পেজের পোস্টগুলো 80 থেকে 20 রুল ফলো করা উচিত। এখানে ইনফোর পাশাপাশি এন্টারটেইনমেন্ট বা ট্রেন্ডি কন্টেন্ট, কেননা মানুষ স্বভাবতই বিনোদন পছন্দ করে। আর আমরা সাধারণত বলে থাকি আমাদের পেজের পোস্টগুলো 80 থেকে 20 রুল ফলো করা উচিত। 80 থেকে 20 রুল ফলো করা উচিত মানে হচ্ছে আমি যে বললাম, আপনার যে রুলটা করবেন, আপনি 7 দিনে 2টা কাজের পোস্ট দিবেন, আর বাকি 4টাই হবে বিভিন্ন বিনোদনমূলক পোস্ট, শিক্ষণীয় পোস্ট, এবং কাজের পোস্ট বাদে যে সমস্ত পোস্ট করা যায় ওই পোস্টগুলো আপনি করবেন। তো আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা। তো আজকে এই পর্যন্তই, কালকে দেখাবো অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।